আমরা আজকে ঐতিহাসিক মুহূর্তে সুপ্রিয় সুধী, আমরা আজকে ঐতিহাসিক মুহূর্তে আজকে দাঁড়িয়ে আছি। যে আপনারা সকলেই শুনেছেন যে আদিবাসীদের ভূমিতে বন বিভাগ চাষাবাদে বাধা দিচ্ছিল। আজকে সে ঐতিহাসিক মুহূর্তে আমরা আজকে আমতলী বাইরে শত শত আদিবাসী নারী পুরুষ নিজেদের ভূমি অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে তারা প্রথাগত ভূমিতে তারা নেমে এসেছে। আজকে আদিবাসী কৃষকরা আজকে তাদের বংশ পরম্পরায় চাষকৃত জমিতে তারা ধান লাগাচ্ছে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আদিবাসী নরনারী, আদিবাসী কৃষকরা আজকে এখানে এসেছে। আমরা আমাদের ভূমি অধিকার রক্ষার জন্য যে আমাদের যে লড়াই সংগ্রাম যে অব্যাহত আছে, সেই লড়াই সংগ্রামের অংশ হিসেবে আমরা এই আমতলী বাদে আজকে আমরা এখানে ধান চাষ করছি। যে আপনারা জানেন যে আদিবাসীদের ভূমি অধিকার নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র অব্যাহত আছে, যারই ধারাবাহিকতায় আদিবাসীদের এই ভূমিতে লেক খননের জন্য বন বিভাগ সদা তৎপর। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে হাল চাষে বাধা দিয়েছে এবং বিভিন্ন হুমকি টামকি দিয়েছে। আজকে যার জন্য আদিবাসী জনগণ আজকে এই আমতলী বাইরে তারা নেমে এসেছে এবং তারা এখানে হাল চাষ করে আজকে তারা ধান লাগাচ্ছে। আপনারা সুপ্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এখানে আদিবাসীরা নিজেদের ভূমি অধিকার রক্ষার জন্য আজকে তারা এখানে নেমে এসেছে এবং আজকে তারা নিজেদের ভূমিকে রক্ষার জন্য, মা মাটিকে রক্ষার জন্য আজকে তারা সকলেই ঐক্যবদ্ধভাবে তারা সামিল হয়েছে। আমরা এখানে অনেক আদিবাসী ভাই বোনদের দেখতে পাচ্ছি, তারা শুধুমাত্র আজকে এখানে সমবেত হয়েছে আমাদের এই ভূমির যে অধিকার, আদিবাসী হিসেবে যে সাংবিধানিক স্বীকৃতি, যে আদিবাসীদের যে প্রথাগত যে ভূমির স্বীকৃতি, তারই দাবিতে আজকে তারা এই আমতলী বাদে শত শত বছর ধরে যেখানে আদিবাসীরা নির্দ্বিধায় নির্বিঘ্নে তারা চাষ করছিল, এখানে হঠাৎ করে গত বছর থেকে বন বিভাগ আদিবাসীদেরকে চাষাবাদে বাধা দিয়ে আসছিল। আজকে আদিবাসীদের দল নেমেছে যে আদিবাসীদের আসলে যে ভূমি, এই ভূমিকে সুরক্ষার জন্য তারা আজকে প্রতিবাদের অংশ হিসেবেই আজকে তারা এখানে সামিল হয়েছে। আপনারা জানেন যে আমতলী বাদে অনেক নিরীহ আদিবাসী কৃষক কৃষানি রয়েছে, যাদের শুধুমাত্র এই জমিতেই তাদের জীবিকা নির্বাহ হয়, তাদের এই জমির চাষাবাদের মধ্য দিয়ে তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার পরিচালনা হয়। কিন্তু এই জমিতে বন বিভাগ তাদের নামমাত্র উন্নয়নের অংশ হিসেবে সেখানে তারা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে, যার প্রতিবাদে আদিবাসী জনগণ সর্বদা সোচ্চার ছিল, আর যার কারণে সেখানে তারা আদিবাসীদেরকে চাষাবাদে বাধা দিচ্ছিল। এবং আপনারা সকলেই জানেন যে আদিবাসীরা যদি এই জমিতে যদি ধান চাষ না করতে পারে, অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে, তারা অনেকেই দেউলিয়া হয়ে যাবে। যার জন্য এখানে আজকে আদিবাসীরা মূলত নেমে এসেছে যাতে আদিবাসীদের ভূমি অধিকার সুরক্ষিত হয়, আদিবাসীদের প্রথাগত ভূমির যে স্বীকৃতি সেটা যাতে রাষ্ট্র সরকার যাতে অচিরেই আদিবাসীদেরকে স্বীকৃতি দেয়, তারই দাবিতে আজকে দলে দলে যে প্রতিবাদের যে অংশ, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এখানে আমতলী বাইতে আমরা সকলে সমবেত হয়েছি। এবং আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকলেই সম্মিলিতভাবে সে আদিবাসী কৃষকদের পাশে সকলেই দাঁড়িয়েছে এবং বন বিভাগ যদি তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে, আগামী দিনেও এই আদিবাসী জনগণ তাদের পক্ষেই থাকবে এবং তাদের পক্ষেই এই আমতলী বাইতে তারা নেমে আসবে। সর্বোপরি আমরা খুবই আশঙ্কা প্রকাশ করছি যে বর্তমান সরকার 2016 সালে অরণকলা মৌজায় 9145 একর জায়গায় তারা চূড়ান্ত গেজেট করেছে, যে জায়গায় আমাদের 13টি মান্ডি গ্রাম সহ অসংখ্য
স্কুল, গির্জা, মসজিদ, মাদ্রাসা ছিল, সেই জায়গা তারা মানে তারা রিজার্ভ করে নিয়েছে। এইভাবেই সেম সারা মধুপুরে আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোকে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে গ্যাজেট করেছে। তারা এখন আদিবাসীদের সেই বংশ পরম্পরায় বাসকৃত সেই জায়গাগুলোতে তারা সেখানে বিভিন্নভাবে বাধা দিয়ে আসছে। এখন এই পরিস্থিতিতে আদিবাসীরা খুবই উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করছে, যদি এই সমস্যা যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে তাহলে এই আদিবাসীদের জীবন জীবিকা, তাদের প্রথাগত ভূমির যে স্বীকৃতি, তাদের যে নাগরিক হিসেবে যে অধিকার, সেই অধিকার থেকে তারা এই রাষ্ট্রের কাছ থেকে তারা বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের অধিকার বুলণ্ঠিত হচ্ছে। এবং সর্বোপরি যদি এই আমতলী বাদে আমাদের আদিবাসী কৃষকদের যদি এখানে ধান চাষ করতে না দেওয়া হয় তাহলে দেখা যাবে সর্বোপরি আদিবাসীদের মানবাধিকারের লঙ্ঘন ঘটবে। সে জায়গা থেকে আমরা বন বিভাগের যে এখনো কার্যক্রম তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন, যার কারণে আজকে এখানে শত শত আদিবাসী নরনারী নেমে এসেছে এবং এখানে তারা হাল চাষ করে তারা ধান লাগাচ্ছে। আমরা আজকে আপনাদেরকে দেখাতে চাই যে অসংখ্য নরনারী, আদিবাসী পুরুষ মহিলারা আজকে রাজপথে এই আমতলী বাইতে নেমে এসেছে। যে আজকে আমরা শুধু এইটাই জানান দিতে চাই যে বন বিভাগ বা রাষ্ট্র যাতে আদিবাসীদের প্রতি আরও যত্নশীল হয়, আরও যত্নবান হয়, যাতে আদিবাসীদের সেই প্রথাগত জমিতে যাতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে যাতে তাদেরকে উচ্ছেদ করা না হয়, তাদের যে জমির যে অধিকার, তাদের যে প্রথাগত যে ভূমি, সেই বর্তমানে যে ভূমি সমস্যাগুলো চলছে অচিরেই যেন বর্তমান সরকার তথা রাষ্ট্র যাতে নিরসন করে এবং আদিবাসীদের প্রতি আন্তরিকতার সাথে তাদের ভূমি সমস্যা সহ অপরাপর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যাতে নিরসনে যাতে উদ্যোগ গ্রহণ করে। আমরা একটু দেখাতে চাই যে অনেক আদিবাসীরা এখনো আমাদের যে ভূমির অধিকার, সেই ভূমির অধিকারের জন্য যে লড়াই অব্যাহত আছে, সেই লড়াইয়ের অংশ হিসেবে আজকে এখানে তারা সকলেই একযোগে তারা সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা ধান লাগাচ্ছে। যা আমি এই মুহূর্তে একটু আপনাদেরকে দেখাতে চাই যে আমাদের মাঝে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন আদিবাসী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের এই আমতলী বাইদে এসেছেন। ওনারা সেই নিরীহ কৃষকদের পাশে আজকে তাদের সাথে তারা একতা ঘোষণা করছেন। কারণ এই নিরীহ আদিবাসীদের জায়গা কেড়ে নিয়ে যদি এখানে লেক খনন করা হয়, এখানে যদি সেই আনন্দ বিলাসের জন্য যদি এখানে যদি লেক খনন করা হয় তাহলে সেই নিরীহ আদিবাসীরা মারাত্মকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং তারা দেউলিয়া হয়ে যাবে। সেই জায়গা থেকে আমাদের আজকের এই দিনে মানে বলার হচ্ছে যে আমরা চাই যে নাগরিক হিসেবে বাংলাদেশের সংবিধানে আদিবাসীদেরকে যে অধিকারের কথা বলা হয়েছে সেই অধিকার যাতে আদিবাসীদেরকে দেওয়া হয় এবং সংবিধানের যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে সেই সংবিধানের মৌলিক অধিকারের প্রতি যাতে রাষ্ট্র আরও যত্নবান হয়, যাতে আগামী দিনে ইচ্ছা করলে বন বিভাগ আদিবাসীদের জায়গায় কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে লেক খননের উদ্যোগ বা আদিবাসীদের উচ্ছেদ করে যাতে সামাজিক বনায়ন সহ তারা উন্নয়নের যে বুলে আওড়ায় সে ধরনের কার্যক্রম যাতে গ্রহণ করতে না পারে, সেই জন্য বর্তমান সরকার তথা রাষ্ট্রকে যাতে আগামী দিনে আরও কার্যকরী ভূমিকা পালন করতে দেখি, সেটা আমাদের প্রত্যাশা থাকবে। সুপ্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ক্যারো ছাত্র সংগঠন বাগাচাষ মধুপুর শাখার সহসভাপতি পবিত্র সিমসাং আজকে পবিত্র মানে কিছু বলার আছে আজকের এই দিনে? আজকের এই দিনে আমরা
আমরা সবাই খুব উৎফুল্লিত, উৎসাহিত, আনন্দিত। এত আন্দোলন সংগ্রাম করার পরে আজকে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জিত সে আমাদের কৃষি জমিতে আমরা ধান লাগাতে পারছি, সেজন্য আমরা খুবই আনন্দিত। সুপ্রিয় বন্ধুগণ, যে আপনারা জানেন যে বরাবরই স্বাধীনতার পূর্ব থেকে 1962 সাল থেকে আজ অবধি আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোতে আদিবাসীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত আছে। 1956 সালে এই মধুপুর গড়াঞ্চলে যেখানে আদিবাসীরা বসবাস করত, সেই আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলোকে সেই পাকিস্তান সরকার তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা 1956 সালে গেজেট করে নেয়। সেই গেজেটের ধারাবাহিকতা আজ অবধি অব্যাহত আছে, যার কারণে এই মধুপুর গড়াঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর যে ভূমি অধিকার, যে ভূমির যে সাংবিধানিক স্বীকৃতি, সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। যার কারণে আজকে অনেক সময় বিভিন্ন সরকারের আমলে আদিবাসীদের সাথে প্রশাসনের অনেক বিরোধ হয়। আমরা দেখেছি সে ভূমি রক্ষার লড়াই করতে গিয়ে, বন প্রকৃতি রক্ষার লড়াই করতে গিয়ে মধুপুরে আমাদের ভাই ফিরেন্স নাল শহীদ হয়েছিলেন এবং আমাদের আরেক ভাই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, আমাদের সেই বীর উৎপল নগরেক। এবং তারই পাশাপাশি আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনে যিনারা অগ্রজ নেতৃবৃন্দ ছিলেন, তাদের নামে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এবং অদ্যাবধি আমরা জানতে পেরেছি যে আদিবাসীদের নামে এখনও মিথ্যা মামলা তারা অব্যাহত রেখেছে। যার কারণে আমরা আজকে বলতে চাই যে আদিবাসীদের নামে যে মিথ্যা মামলা, আদিবাসীদেরকে মামলা দিয়ে যে হয়রানি, সে হয়রানি বন্ধ করতে হবে। যে আগামী দিনে এই রাষ্ট্রে বাঙালি জাতির পাশাপাশি আপামর যে আদিবাসী জাতীয় গোষ্ঠী আছে, যাতে আমরা সমান তালে এগিয়ে যেতে পারি। একজন কৃষানি, উনি ধান লাগিয়ে মাত্র জমি থেকে আসলেন এবং চারিদিকে ধান লাগানো অব্যাহত আছে। আমরা আজকে সুধী সমাজ, সুশীল সমাজ, আদিবাসী বান্ধব বিভিন্ন বন্ধুগণ আপনাদেরকে উদাত্তভাবে আহ্বান করতে চাই যে আদিবাসীদের যে ভূমি রক্ষার যে লড়াই, আদিবাসীদের যে ভূমি রক্ষার যে সংগ্রাম অব্যাহত আছে, আপনারা যদি আগামী দিনে ভূমি রক্ষার সংগ্রামে যদি কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে এই আদিবাসীদের পাশে থাকবেন। আদিবাসীদের যে যৌক্তিক দাবি, আমাদের যে প্রথাগত ভূমির যে স্বীকৃতি, সেটা আমরা অবশ্যই আমরা রাষ্ট্রের কাছে আমরা প্রত্যাশা করি। এবং যতদিন পর্যন্ত আদিবাসীদের প্রথাগত ভূমির স্বীকৃতি না হবে, সমতল অঞ্চলের জন্য ভূমি কমিশন গঠন সহ ভূমি মন্ত্রণালয় সুপ্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি অধিকার থেকে বঞ্চিত হবে এবং তাদের যে সামগ্রিক যে উন্নয়ন, সে উন্নয়ন তাদের জীবনে বাধাগ্রস্ত হবে। এখানে দেখা যাবে যে আদিবাসীরা উন্নয়নের পরিবর্তে দিনকে দিন তারা পিছিয়ে যাবে। আদিবাসীরা উন্নয়নের পরিবর্তে তারা আস্তে আস্তে এই বাংলাদেশ থেকে তারা নাই হয়ে যাবে। যার জন্য আদিবাসীরা আজকে সমান তালে আজকে নারী, পুরুষ, যুবক, যুবতী, আপামর আদিবাসী জাতিগোষ্ঠী, গারো, কোচ, বর্মন সহ আজকে এই আমতলী বাঁধে সেই 14 জন কৃষকের পাশে তারা দাঁড়িয়েছে এবং সকলের দাবি হচ্ছে যে আদিবাসীদের ভূমিতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্প চলবে না এবং এই আমতলী বাঁধে কোনো অবস্থাতে লেক খনন চলবে না। আমাদের প্রাণের দাবি হচ্ছে আদিবাসীদের প্রথাগত ভূমির সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক। এই সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় সহ ভূমি কমিশন সুপ্রতিষ্ঠিত হোক, যাতে আগামী দিনে বন বিভাগ বা প্রশাসনের সাথে যাতে আদিবাসীদের বিরোধপূর্ণ সম্পর্ক যাতে না থাকে। আমরা অবশ্যই প্রত্যাশা করি বন বিভাগ তথা প্রশাসনের সকলের সাথেই আদিবাসীদের একটা রিক্ততার সম্পর্ক, রিক্ততার একটা বন্ধন সুপ্রতিষ্ঠিত হোক।
আর সেই উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে এবং সেই উদ্যোগের অংশ হিসেবে আদিবাসীদের ভূমির স্বীকৃতি দিতে হবে এবং বন বিভাগ যাতে হুটহাট না করেই আদিবাসীদের জায়গা জমিতে কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে সেখানে চারা রোপণ হোক বা ইকোট্যুরিজম হোক বা লেক প্রকল্প হোক যাতে তারা বাস্তবায়ন করতে না পারে, সেটা হচ্ছে হলো আমাদের আজকে আমরা দাবি রাখছি। এবং সেই সঙ্গে আমরা বলতে চাই যে আদিবাসীদের কান্না, আদিবাসীদের দুঃখ দেখার মতো আমাদের অভিভাবক দরকার, যাতে ইচ্ছে করলে আদিবাসীদেরকে নিয়ে রাজনীতি করতে না পারে, যাতে ইচ্ছে করলে আদিবাসীদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, যাতে ইচ্ছে করলে আদিবাসীদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে। আজকে আমরা সুস্পষ্টভাবে বলতে পারি, আদিবাসীদের ভূমির অধিকারের প্রশ্নে এক চুল পরিমাণ তারা আপোষ করবে না। আদিবাসীরা যদি জীবন দিতে হয়, প্রয়োজন তারা জীবন দিবে, তবুও তারা এই ভূমির স্বীকৃতির জন্য তাদের যে লড়াই, তাদের যে সংগ্রাম অব্যাহত আছে, সেই লড়াই, সেই সংগ্রাম তারা অব্যাহত রাখবে। এবং আমাদের যে জায়গা জমি, আমাদের যে ভূমির অধিকার, সেই ভূমির অধিকার থেকে যাতে ষড়যন্ত্র করে কেউ যাতে আমাদের এই ভূমি থেকে যাতে উচ্ছেদ করতে না পারে, এই জন্য আমরা রাষ্ট্রকে আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই, রাষ্ট্র তুমি আদিবাসী বাঙালি সবার, যাতে শুধুমাত্র আদিবাসী জাতিগোষ্ঠী হওয়ার কারণে যাতে এই আদিবাসীরা তাদের ভূমি অধিকার থেকে যাতে বঞ্চিত না হয়। এই ভূমির সন্তান হিসেবে আমাদের দাবি, যে ভূমিতে আমরা জন্ম নিয়েছি সেই ভূমিতে আমরা মরতে চাই। এই ভূমি থেকে যাতে কোনো অবস্থাতেই আমাদেরকে যাতে বিতাড়িত করা না হয়। এবং আমাদের প্রাণের দাবি হচ্ছে আমাদের এই ভূমিকে আমাদের যে মৌলিক অধিকার আছে সেই মৌলিক অধিকারের দৃষ্টিকোণ থেকে যাতে সুবন্দোবস্ত যাতে করা হয়। সুপ্রিয় বন্ধুগণ, আমরা আবারও কিছুক্ষণ পরে লাইভে ফিরে আসবো। আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই সাধারণ কৃষকদের যে হাল চাষ এবং রোয়া লাগানোর যে কার্যক্রম, সেই কার্যক্রমে সহযোগিতা এবং আমাদের সঙ্গে সামিল হওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুগণ, আমি আবার লাইভে ফিরে আসলাম। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দুখলার আমতুলি বাইদে আদিবাসীদের আবাদি জমিতে বন বিভাগ তথাকথিত উন্নয়নের নামে যে লেক খনন পরিকল্পনা করছিল, সেই শত শত বছর ধরে আদিবাসীরা যে জায়গা জমিতে প্রত্যেক বছর চাষাবাদ করত, এই জায়গায় গত বছর থেকে বন বিভাগ আদিবাসী কৃষকদের চাষাবাদে বাধা দিয়ে আসছিল। এরই মধ্যে আদিবাসী কৃষকরা যখন এখানে হাল চাষ করতে এসেছিল, দোকলা রেঞ্জ অফিসার ইসমাইল হোসেনের নেতৃত্বে আদিবাসী কৃষকদেরকে গুলি করে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। আজকে সেই অসহায় নিরীহ আদিবাসী কৃষকেরা আজকে আবার তাদের পৈতৃক ভূমিতে তারা আজকে আবার ধান লাগানোর জন্য এসেছে। এবং সেই সাথে মধুপুর গড়াঞ্চলের সকল আদিবাসীরা তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে তারা এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন
এই বাইদের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আদিবাসীরা এই আদিবাসী কৃষকদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। আমরা আজকে আদিবাসীদের যে ভূমির লড়াই যে অব্যাহত আছে, আমাদের ভূমি রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে এখানে শত শত আদিবাসী পুরুষ, মহিলা, নরনারী সবাই নেমে এসেছে। আমাদের দাবি একটাই, যে আমাদের যে প্রথাগত যে ভূমি, আদিবাসীদের যে ঐতিহ্যগত যে ভূমি, এই ভূমিতে আদিবাসীরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে এখানে পূর্বের ন্যায় এখনও এই আদিবাসীরা এখানে চাষাবাদ করতে চায়। এইখানে যাতে বন বিভাগ কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে এইখানে কোনো প্রকল্প গ্রহণ করতে না পারে, সেটা আজকের এই সাধারণ আদিবাসীদের হচ্ছে দাবি। আমরা চাই যে কৃষি জমিতে আদিবাসী কৃষকরা কৃষি কাজ করবে, তারা এখানে ধান ফলাবে। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি কৃষি জমি যাতে অনাবাদি না থাকে। এই জন্য এই আদিবাসীরা এই আবাদি কৃষি জমিতে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজকে তারা 1 ইঞ্চিও প্রতি জমি রাখতে চাচ্ছে না। তারা এখানে সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আজকে তারা এখানে ধান লাগাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সেই কৃষকদের জন্য তারা স্বেচ্ছাশ্রমদের সহযোগিতা করছে। এবং আজকে যে আমাদের প্রথাগত ভূমি রক্ষার যে সংগ্রাম, আমাদের ভূমির যে স্বীকৃতি, তারই প্রতিবাদে আমরাও এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাচাষ আজকে এই সাধারণ কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করছে। তাদের ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং সেই সাথে আমরা আজকে আবিমাবাসী তথা আপামর আদিবাসী জাতিগোষ্ঠীর তরফ থেকে আমরা আজকে রাষ্ট্রকে উদাত্তভাবে আহ্বান করতে চাই, এই সমতল অঞ্চলের সকল আদিবাসীদের জন্য সমতলে ভূমি কমিশন প্রতিষ্ঠিত করা হোক এবং পৃথক ভূমি মন্ত্রণালয়ের মধ্য দিয়ে বর্তমানে যে আদিবাসীদের যে ভূমিকে কেন্দ্র করে যে সমস্যা অব্যাহত আছে, সেই ভূমি সমস্যা অচিরেই নিরসন করা হোক। আজকে আমরা বলতে চাই শুধুমাত্র এই আমতলী নয়, আমতলী ছাড়াও এই মধুপুর গড়াঞ্চলে আদিবাসীরা শরণার্থী কাল থেকে যেখানে বসবাস করছে, যেখানে তারা চাষাবাদ করছে, যেখানে বংশ পরম্পরায় তারা বিভিন্নভাবে তারা সেখানে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তারা লালন এবং পালন করছে। এই আদিবাসীদের উপর সেই পাকিস্তানি আমল থেকে আজ অবধি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে, যার ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি যে এই আমতলী বাদে সুজলা সুফলা এই উর্বর ভূমিকে তারা এখানে লেক কাটতে চায়। যে এইখানে যদি লেক হয়, সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে পারি যে এখানে যে আমতলী বাইদের যে সাধারণ কৃষক যারা রয়েছে, তারা মারাত্মকভাবে জীবন এবং জীবিকায় তাদের মারাত্মক একটা হুমকির সম্মুখীন হবে। অনেকেই তারা নিঃস্ব হয়ে যাবে। এখানে ধান চাষ করে অনেকেই তাদের সংসার, তাদের সন্তান সন্ততি তারা নির্বাহ করছে। আজকে তারই জন্যই আমরা সকলেই এই আমতলী বাইদে নেমে এসেছি। আমরা চাই যে কৌশলা সহ এখানে যারা জমির মালিক, তাদের ভূমিকে কেন্দ্র করে যে সমস্যা চলছে, এই সমস্যা অতি দ্রুত যেন নিরসন হয়। আমরা দেখতে পাচ্ছি গারো স্টুডেন্ট ফেডারেশন মধুপুর শাখার আহ্বায়ক তুষার নেকলা ছোট ভাইও এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে সংহতি জানাচ্ছেন এবং কৃষকদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে তুষার সহ এখানে অনেক শত শত মা বোনেরা এখানে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অজয়কেও, তুষারের সদস্য সচিব জিএসএফ, ওনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিচিল আমাদের এই সাধারণ কৃষকদের যে আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি, তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমরা সকালেই এই সাধারণ কৃষকদের পাশে অনেক নেতৃবৃন্দ তাদের জায়গা থেকে সংহতি প্রকাশ করেছেন তাদের যৌক্তিক দাবির সাথে।
আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মিয়া সংহতি প্রকাশ করেছেন। আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক তনি মিথিউ চিরান সংহতি প্রকাশ করেছেন। এবং আমরা আপামর মধুপুরবাসী এই কৃষকদের ন্যায্য যে দাবি, তাদের যে ভূমি রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা সংহতি প্রকাশ করছি। এবং আজকের এই আমতলী সাধারণ কৃষকদের যে ভূমি রক্ষার যে কার্যক্রম চলছে, যে আন্দোলন চলছে, এখানে আমরা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন্ট শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এমরিও আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং বর্তমান সভাপতি ইউজিন নকরেক সহ এখানে আপামর অনেক আদিবাসী মা বোনের উপস্থিত হয়েছেন। আমরা ফুলটু নকরেক, উনি সুদূর বানরে থেকে এখানে ধান লাগানোর জন্য এসেছেন। এরকম অনেক শত শত পুরুষ নরনারী এখানে সমবেত হয়েছে। এখানে আরেকজন আমরা মাকে দেখতে পাচ্ছি, উনিও অসংহতি প্রকাশ করছেন। এবং আগামী দিনে এই ভূমিকে নিয়ে যদি কোনো কুচক্রী মহল যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে, এই আপামর আদিবাসী ছাত্র যুব সমাজ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এবং আদিবাসীদের ভূমিকে কেন্দ্র করে যেখানে বাধা আসবে, সেখানে এই আপামর আদিবাসী জাতিগোষ্ঠী লড়াই করার জন্য প্রস্তুত আছে। আজকে আমরা সবিনয়ে রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, যাতে আগামী দিনে এই ভূমিকে কেন্দ্র করে আর কোনো বাবাকে যাতে ফিনান্সিয়ালকে হারাতে না হয়, আর কোনো সীতানকরেককে যাতে স্বামী হারা হতে না হয়, এবং আমাদের আর কোনো বাইকে যাতে চিরতর পঙ্গুত্ব বহন করে হুইল চেয়ারে যাতে জীবন পার করতে না হয়, সেই আহ্বান রাখি। এবং আজকে আমরা বলতে চাই যে আদিবাসীদের ভূমির প্রশ্নে আদিবাসীরা এক চুল পরিমাণ ছাড় দেবে না। আমাদের ভূমি, আমাদের মা, এই ভূমিকে রক্ষার জন্য আমরা যারা এই ভূমিজ সন্তান, আমরা যারা এই ভূমিতে জন্মেছি, আমরা প্রয়োজনে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সদা প্রস্তুত আছি। আজকে আমরা খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের ভূমিকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র অব্যাহত আছে, যার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা এই মুহূর্তে অজয়দা আমাদের সাথে আছেন। অজয়দাকে দুটা কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই অজয়দা, আপনি আজকে যে আমাদের যে ভূমি রক্ষার যে সংগ্রাম, যে আন্দোলন অব্যাহত আছে, তারই ধারাবাহিকতায় প্রশাসনের বিভিন্ন চাপ, বন বিভাগের ষড়যন্ত্র অব্যাহত আছে। দয়া করে আপনি সাধারণ জনতার উদ্দেশ্যে কিছু বলুন। না, এই জমিটা, এই ভূমিটা হলো আমাদের আদিবাসীদের, এবং তারা হলো শত শত বছর ধরে সেটা আবাদ করে আসতেছে। তাদের 14 পুরুষ থেকে তারা তাদের জেনারেশন টু জেনারেশন তাদের আবাদ করে আসতেছে, এবং এই জেনারেশন অনুসারে তারা দখল করতে আছে। এখন এখানে তারা বলতেছে যে ল্যাগ করবে, আমাদের সাথে সুষ্ঠু আলোচনা না করে কীভাবে ল্যাগ করে। দ্বিতীয়ত হইল এই ল্যাগটা করবে, আমরা ভূমি অধিকার প্রতিষ্ঠিত করার জন্য প্রথম থেকে 62 সাল থেকে পর্যন্ত লড়াই করে আসতেছি। 82 সালে এসে বলছি যে আপনার জমি, বন বিভাগকে বলছি আপনার জমি আপনি ডিমার্কেশন করে নেন, আমাদের জমি আপনাদের ডিমার্কেশন করে দেন। এরপরে 84 সালে যখন করা হয়, রিজার্ভ ফরেস্ট ঘোষণা করার জন্য নোটিশ করা হয় 19 জুলাই, তখন আমরা আপত্তি জানিয়েছি। এই যে সমস্ত জমি আমাদের 70 জমি, আমাদের কাগজপত্র আছে, সালামি পত্তনে আছে এবং শেষ করতে আছে। সুতরাং এই বিষয়টা সরকার সমাধান দেয় না, সেটা তো সরকার দেয়। এটা আমাদের জমি, আমাদের দখলে সত্য ভূমি, শত বছর ধরে এখানে আবাদ করতেছে। এখানে যেমন কিছুক্ষণ আগে আইসা বলতেছিলেন যে প্রশাসন থেকে যে এটা আসতেছে আলোচনা করতে, আমরা বলতেছি তার সাথে শত আলোচনা করেছি। সুতরাং আমাদের যে আমরা চাষাবাদ করছি, সেই চাষাবাদ আমরা বন্ধ করব না। আমাদের যা জমি আমরা দখলিভাবে আবাদ করব, সেটা পরবর্তীতে আমরা সবসময় দাবি করে আসতেছি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং যতদিন পর্যন্ত অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি।
ধন্যবাদ। ধন্যবাদ জানাই আমাদের মধুপুরের বলিষ্ঠ সংগ্রামী নেতা আমাদের অজয় দাকে ওনার মূল্যবান মতামত এবং বক্তব্য রাখার জন্য। আমরা এই পর্যায়ে যেটা বারবার বলে আসছিলাম এবং আশঙ্কা করছিলাম যে আদিবাসীদের প্রথাগত ভূমির স্বীকৃতি না হওয়ার কারণে, আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার কারণে আদিবাসীদের যে মৌলিক এবং মানবিক যে অধিকার, সেই অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। যার কারণে বন বিভাগ বারবার আদিবাসীদের আবাসস্থলে, জায়গা জমিতে, আবাদি জমিতে তারা বারবার হানা দিচ্ছে। যার জন্য আজকে এখানে শত শত নরনারীদেরকে একত্রিত হয়ে আজকে আমতলী বাঁধে নেমে আসতে হয়েছে এবং এই সাধারণ কৃষকদের যে দাবি, সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করে অনেক মা বোনেরা আজকে এখানে সামিল হয়েছেন এবং আজকে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, আমরা তাদের কাছে একটু জেনে নিতে চাই। আপনারা কি সবাই কি লেক চান নাকি? আদিবাসীরা লেক চায় না। আদিবাসীরা আদিবাসীদের জমিতে বংশ পরম্পরায় পূর্বে যেভাবে তারা চাষাবাদ করেছিল, ঠিক তদ্রূপ এই কৃষি জমিতে, এই উর্বর জমিতে তারা শুধুমাত্র আবাদ করতেই চায়। এখানে উন্নয়নের নামে এখানে আদিবাসীরা কোনো ধরনের লেক ট্যাগ এখানে কিচ্ছু চায় না। এটা আমরা আপনাদের সকলের জন্য আমরা জানাচ্ছি এবং সেই সাথে এখানে অনেক মা বোনেরা মাত্র যে ধান লাগিয়ে জমি থেকে আসলেন, ওনারা আসলে মূলত এই কৃষকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন এবং আদিবাসীদের যে দাবি দেওয়া, ওনারা আদিবাসীদের সেই দাবি দেওয়ার সাথে ওনারা সদা সোচ্চার আছেন এবং আগামী দিনে যদি এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনেও তারা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করবে। আমি এই মুহূর্তে আমাদের এলাকারই আরেকজন মুরব্বী, ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই, মানে আমাদের আজকে এই আমতলী বাঁধে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে বন বিভাগের যে অপতৎপরতা, আদিবাসীদের ভূমি কেড়ে নেওয়ার জন্য, এখানে লেক খননের জন্য, তারই প্রতিবাদে আপনি এলাকাবাসীর সন্তান হিসেবে আপনি কি মনে করেন? আমরা আসলে এলাকাবাসীর এখানে লেক চাই কিনা? এলাকাবাসী যদি লেক চাইতে চাইলে এইরকম আলবাই রুয়া কাটতো না। যে সরকারি এবং ডিপার্টমেন্টের যেভাবে অত্যাচার চালাইতেছে আমাদের আবাদি জমি, একবারে আমাদের যুগ যুগ পূর্বপুরুষের যে জায়গা জমি, এই জমিতে তারা লেক খনন করতে চায়। কারণ এইটা আবাদ, চাষাবাদ করে আমরা বাঁচি। একমাত্র আমাদের জীবিকা নির্বাহের উপায় হলো আমাদের এই চাষাবাদীরা, ছাড়া আমাদের উপায় নাই। কারণ এটা আমাদের এই ব্রিটিশের আগে এই জমিগুলা, সে কাজেই যুগ পর্যায়ে বংশানুক্রমে আমরা এই জমি চাষ করে আসতেছি। ডিপার্টমেন্ট হওয়ার আগে সে কাজেই এই জমি আমাদের, এই জমিতে জোরপূর্বকভাবে লেক খনন করতে চাই। আমরা লেক চাই না, আমরা আমাদের জমিতে আবাদ করবো, খাবো এবং আমাদের বংশের জন্য আমরা রেখে দেবো। এটাই আমাদের ইচ্ছা। আপনার নামটা কি মুরব্বী? মানে এই পর্যায়ে ধন্যবাদ জানাই পাস্টার রজীন্দ্র চিশিমকে, ওনার আজকের এই পরিস্থিতির আলোকে ওনার যে আজকের মানে বা বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে আদিবাসীরা আসলে কোনো অবস্থাতেই যে জমির অধিকারের প্রশ্নে তারা আপোষ করবে না, তারা এখানে আন্দোলন করার জন্য প্রস্তুত আছে এবং বিগত এখানে ব্রিটিশ আমলের বহু আগে থেকে এখানে আদিবাসীরা ছিল, এই জমিতে তারা চাষাবাদ করেছিল এবং এই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছিল। এই চাষাবাদ তারা আগামী দিনে অব্যাহত রাখতে চায়। আমরা এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুগণ যে শত শত আদিবাসী নরনারী নিজেদের অধিকারের প্রশ্নে তারা সবাই ঐক্যবদ্ধভাবে তারা এখানে লড়াই সংগ্রাম করছে এবং আগামী দিনেও করবে। আমি আরেকবার জিজ্ঞেস করতে চাই, আপনারা কি লেক চান? এই যে আপনারা শুনে যান যা মধুপুরের কেউ লেক চায় না। এখানে যদি লেক হয়ে যায় আদিবাসীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আদিবাসীদের জীবন জীবিকা কৃষ্টি সংস্কৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক আদিবাসী পরিবার আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। এই যে আপনারা পাশে বনটা দেখতে পাচ্ছেন, এখানে লেক হলে এই অবশিষ্ট প্রাকৃতিক বনটাও ধ্বংস হয়ে যাবে। তাই আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই, যেখানে বন, যেখানে প্রকৃতি, নদী নালা, জলাধার, সেখানে আদিবাসীদের সাথে বনের যে একটা পারস্পরিক যে মেলবন্ধন, সেটা আগামী দিনে অব্যাহত থাকুক। আমরা আজকে বলতে চাই যে আদিবাসীদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে বা এখান থেকে তাদের জমি কেড়ে নিয়ে এখানে লেক খনন করে মূলত আসলে এই রাষ্ট্রের বা এই অঞ্চলের মানুষের কিন্তু আসলে উন্নয়ন হবে না। উন্নয়ন হবে কতিপয় মানুষের, আনন্দিত হবে কতিপয় মানুষ।
আর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এখানে ক্ষতিগ্রস্ত হবে বলে আপামর স্থানীয় আদিবাসী সহ হচ্ছে হলো এখানে যারা বসবাস করে। এবং আজকে আমরা একটু মানে সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আদিবাসীরা দেশ বিভক্ত হওয়ার পর থেকে সে 1947 সাল থেকে পাকিস্তানি আমলে তারা আইয়ুব মুনামের আমলে তারা শোষণ বঞ্চনার শিকার হয়েছে। আমি এই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ মানে প্রবীণ সিনিয়র নেতা আমি পেয়েছি, ওনার কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আদিবাসীরা যে আজকে ভূমি রক্ষার জন্য যে তারা যে আমতুলি বাইতে নেমে এসেছে, যে আসলে আদিবাসীরা কি চায়? আদিবাসীরা কি উন্নয়নের নামে এখানে লেক চায়, নাকি আদিবাসীরা এখানে তাদের প্রথাগত ভূমি পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে চায়, বা মানে পূর্বের নেতারা এখানে চাষাবাদ করতে চায়? একটু যদি দয়া করে বলেন। না, আমরা আসলে আমাদের এই জমিটা আমাদের পূর্বপুরুষের জমি, এটা অনেক বছরে আমরা আবাদ করে খাইতেছি। তাই আমরা এই জমি জীবনে আমি ছাড়বো না এবং রক্ত দিয়ে হলেও আমরা কিন্তু এটা রক্ষা করবো। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন বেনিন সিমসাংকে ওনার মূল্যবান মতামত প্রদানের জন্য। এবং আরেকটা আমি প্রশ্ন করতে চাই যে আসলে আদিবাসীরা এখনও ভূমির স্বীকৃতি পায়নি। রাষ্ট্রের উচিত ছিল যে আসলে এই ভূমিজ সন্তানদের জন্য তাদের ভূমি, তাদের কৃষি সংস্কৃতি সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া। আসলে সেরকম উদ্যোগ বা সেরকম প্রচেষ্টা আজও আমাদের চোখে পড়ে না। বরং আমাদের এই যে আমতুলি বাই এটা তারা কেড়ে নিয়ে সেখানে লেক করতে চায় এবং আমাদের জায়গা জমিতে তারা বিভিন্ন উন্নয়নের নামে সেখানে সামাজিক বনায়ন করতে চায়, উদ্লট করতে চায়। তারই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে ওনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন এবং অদ্যাবধি ওনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। আজকে শুধু আমি এটা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভূমির অধিকার চান কিনা? আমরা ভূমির অধিকার চাই। ধন্যবাদ। আমাদের আপামর মধুপুর সহ সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমির সমস্যা অব্যাহত আছে। আমরা প্রতিনিয়ত এই ভূমিকে কেন্দ্র করে বন বিভাগ সহ প্রশাসনের সাথে আমাদের একটা বিরোধপূর্ণ সম্পর্ক হয়, যার কারণে আদিবাসীরা ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নারী পুরুষ সবাই মিলে এখানে সমবেত হয়েছে। আজকে আমাদের দাবি একটাই যে এই আমতুলি সহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে যাতে কোনো অবস্থাতেই যাতে লেক খনন করা না হয়। আমরা বলতে চাই লেক খনন বাদ দিয়ে আদিবাসীদের যে কৃষি জমি সেই কৃষি জমি সংরক্ষণ করা হোক এবং আদিবাসীদের যে প্রথাগত যে ভূমির যে অধিকার সেটা স্বীকৃতি দেওয়া হোক। আদিবাসীদের যে মৌলিক অধিকার সেটা সুরক্ষিত করা হোক, যাতে আসলে স্বাধীনতার আজকে 50 বছর পেরিয়ে গেছে, 50 বছর পরে যাতে এই রাষ্ট্রে কেউ যাতে ভূমিহীন না থাকে, কেউ যাতে এই মুহূর্তে ভূমির স্বীকৃতির জন্য যাতে কেউ রাজপথে নেমে না আসে, এর আগে যাতে আদিবাসীদের ভূমি সমস্যা যাতে সমাধান হয়ে যায়। সুপ্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আদিবাসী কৃষকরা আজকে এই আমতুলি বাইদে ওনারা নেমে এসেছেন এবং ওনারা তাদের মানে পৈতৃক ওনাদের বংশ পরম্পরায় রেখে যাওয়া জমিতে ওনারা হাল চাষ করছেন। কৃষকরা ধান লাগাচ্ছে এবং অনেকে ধান লাগিয়ে যারা ক্লান্ত হয়ে গেছে ওনারা বিশ্রাম নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শত শত আদিবাসী ছাত্র যুব নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা জয়েন্টশাহীর সাধারণ সম্পাদক মিস্টার হিরিশ সিমসাংকে দেখতে পাচ্ছি। আজকে যে আদিবাসীদের যে ভূমি রক্ষার যে লড়াই, আপনি কি এখানে সহমত পোষণ করেন কি না মিস্টার হিরিশ সিমসাং? অবশ্যই। এবং সেই সাথে আরেকজন ছাত্র নেতা ইব্রিয় মানকিন, গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর মধুপুর শাখার সভাপতি, উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে আমাদের যে ভূমি রক্ষার যে লড়াই সংগ্রাম অব্যাহত আছে, আসলে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর মতামত কি আমরা একটু জানতে চাই আর কি। আসলে আমরা সবাই অবগত আছি, আমরা মধুপুর গড় অঞ্চলের যে সকল আদিবাসী আমরা বসবাস করি। আমরা আসলে আমাদের মূল সমস্যা আমাদের ভূমির সমস্যা। প্রতিনিয়তই আমরা এই সমস্যার সম্মুখীন হই। আমরা এখনও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের যে ধান জমি, এই ধান জমি লেক খননের জন্য সরকারিভাবে প্রস্তাবিত এবং তারা জোর জবরদখল করে লেক খনন করতে যাচ্ছে। তো আমরা এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা সবাই মিলে আজকে আমরা আদিবাসীরা এখানে ধান
রোপণ করছি। ধন্যবাদ জানাই গারস্টন ইউনিয়ন গাসুর সভাপতি ছোট ভাই ইব্রাহিম মানকিনকে। এই মুহূর্তে আমরা গভীর উদ্বেগ এবং আশঙ্কা করছি যে যদি আগামী দিনেও বন বিভাগ আদিবাসীদের ভূমিতে যদি ধান লাগাতে যদি বাধা দেয়, সেই ক্ষেত্রে আদিবাসীদের মানে করণীয় কী হবে। আমরা আজকে আপনাদের বলতে চাই যে ঐতিহ্যবাহী ভুটিয়া, ফেগামারি, চুনিয়া, পীরগাছার মাঝখানে যে অবস্থিত যে আমতলী বাইত, এই আমতলী বাইদের ঐতিহ্য সুনাম ক্ষুণ্ণ হোক, এটা আমরা কোনো অবস্থাতেই চাই না। আমরা চাই যে এখানে যারা বহুকাল থেকে শরণার্থীর কাল থেকে এখানে যারা আবাদ করছে, যারা এখানে চাষাবাদ করছে, সেই সাধারণ কৃষকদের প্রতি আমাদের সকলের সংহতি। আজকে আমরা এটা বলতে চাই যে আদিবাসীদের ভূমি কেড়ে নিয়ে এখানে কতিপয় পর্যটকদের নামে যেন এখানে লেক খনন না হয়। এখানে যদি লেক খনন হয় তাহলে আদিবাসীদের চোখের জলে এখানে তরি ভাসবে। আমরা এটা কোনো সময় রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি না। আমরা রাষ্ট্রকে, সরকার প্রধানকে আজকে বলতে চাই যে আদিবাসীদের দাবির সাথে আপনারা নিশ্চয়ই একমত পোষণ করবেন এবং আদিবাসীদের অধিকার, আদিবাসীদের ভূমির স্বীকৃতি নিশ্চয়ই আপনারা দিবেন। এই মুহূর্তে আমি আহ্বান করতে চাই স্নেহের ছোট ভাই তুষার রামা, গারো স্টুডেন্ট ফেডারেশনের তুষার নাকলা, গারো স্টুডেন্ট ফেডারেশনের আহ্বায়ক মধুপুর শাখার। উনি আজকের আমাদের যে আন্দোলন অব্যাহত হচ্ছে এই সম্পর্কে উনি ওনার মতামত তুলে ধরবেন। আমরা আসছি এখানে আজকে এই আমতলী বাইটে সেই লেক খননের আন্দোলন নিয়ে। আমরা এখানে সবসময় আন্দোলন করব এবং আমরা আমাদের ভূমিতে সবসময় ফসল করব। আমরা আন্দোলন ছাড়বো না, আমরা লেক খনন করতে দেবো না এবং সহমত পোষণ করছি। মানে সাধারণ কৃষকদের সাথে আমরা আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক যুব ছাত্র নেতৃবৃন্দ আজকের এই আন্দোলনে সামিল হয়েছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সংগ্রামী সভাপতি রঞ্জিত নকরেক আজকের এই সাধারণ কৃষকদের আন্দোলনে উনিও এসেছেন এবং একত্রতা ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছি। আমাদের এই সাইডে হচ্ছে পীরগাছা, এই সাইডে হচ্ছে চুনিয়া, ঐতিহ্যবাহী চুনিয়া, এবং রাস্তার ওই পাশে হচ্ছে সাইনামারি এবং আমাদের উত্তর সাইডে হবে হচ্ছে চুনিয়া এবং দক্ষিণ সাইডে ভুটিয়া এবং পূর্ব পাশে আমাদের ঐতিহ্যবাহী ফেগামারি গ্রাম। যে ফেগামারি গ্রামে এই বন বিভাগ 2020 সালের 14ই সেপ্টেম্বর সেখানে বাসন্তী রামার 40% কলা বাগান কেটে দিয়েছিল। ঠিক তেমনিভাবে আবার এই বন বিভাগ এখানে আদিবাসীদের এই আমতলী মানে জায়গায় তারা লেক খননের জন্য তারা পায়তারা করছে। আজকে একটু দেখাতে চেষ্টা করছি যে আদিবাসী কৃষকরা এই মুহূর্তে ধান লাগানোয় ব্যস্ত এবং যারা ইতিমধ্যেই ধান লাগিয়ে ক্লান্ত হয়ে গেছেন অনেকে বিশ্রাম নিচ্ছেন। আমরা আজকে বলতে চাই বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাচাষ বন বিভাগের এহেন কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে বন বিভাগের এহেন অন্যায় পরিকল্পনা এবং ষড়যন্ত্র আগামী দিনে যাতে রাষ্ট্র তথা সরকার যাতে মানে বন্ধ করে, যাতে আদিবাসীদেরকে আগামী দিনে এই কৃষি জমিতে হাল চাষে যাতে কেউ বাধা না দেয়, সেই আহ্বান আমরা প্রশাসনের কাছে রাখছি। উপজেলা প্রশাসন যাতে আগামী দিনে এই আদিবাসীদেরকে যাতে নিরাপত্তা সহ যাতে আগামী দিনে চাষাবাদে যাতে সার্বিক সহযোগিতা করে এবং এই আবাদি কৃষি জমিতে যাতে কোনো ধরনের লেক খনন প্রকল্পের নামে যাতে আগামী দিনে যাতে কোনো ষড়যন্ত্র অব্যাহত না থাকে, সেই জন্য আদিবাসী ছাত্র যুব সমাজ সাধারণ আদিবাসীরা সবাই প্রস্তুত আছে। তার জন্য আমরা আজকে বলতে চাই যে যাতে আগামী দিনে এই আমতলী বাইতকে নিয়ে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, যাতে এই আমতলী বাইতকে কেন্দ্র করে যাতে এখানে কোনো ধরনের লেক খনন পরিকল্পনা না হয়। আমরা অবিলম্বে আজকে এখানে সকলে জোর দাবি রাখছি যাতে অবিলম্বে এই আমতলী বাইতের লেক খনন পরিকল্পনা যাতে বাতিল করা হয়। আমরা সরকার প্রধানকে অনুরোধ করতে চাই, আদিবাসীরা যেহেতু তাদের এই অঞ্চলে এই আমতলী বাইতে যেহেতু লেক
চায় না, সেই ক্ষেত্রে অবশ্যই যাতে এই লেক খনন প্রকল্প বাতিল করে আদিবাসীদের কৃষি জমি সংরক্ষণ এবং আদিবাসীদের যে প্রথাগত ভূমির অধিকার সেটা যাতে অবশ্যই নিশ্চিত করা হয়। আমি এখনকার মতো আমাদের লাইভ এখানে শেষ করছি। আবার কিছুক্ষণ পর আবার আমরা লাইভে আসবো। আপনারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা সংহতি প্রকাশ করছি আদিবাসী কৃষকদের সঙ্গে, সংহতি প্রকাশ করছি মেহনতি মানুষের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আমি আবার লাইভে ফিরে আসলাম। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে দুখলার আমতুলি বাইদে আদিবাসীদের আবাদি জমিতে বন বিভাগ তথাকথিত উন্নয়নের নামে যে লেক খনন পরিকল্পনা করছিল, সেই শত শত বছর ধরে আদিবাসীরা যে জায়গা জমিতে প্রত্যেক বছর চাষাবাদ করত, এই জায়গায় গত বছর থেকে বন বিভাগ আদিবাসী কৃষকদের চাষাবাদে বাধা দিয়ে আসছিল। এরই মধ্যে আদিবাসী কৃষকরা যখন এখানে হাল চাষ করতে এসেছিল, দুকলা রেঞ্জ অফিসার ইসমাইল হোসেনের নেতৃত্বে আদিবাসী কৃষকদেরকে গুলি করে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল। আজকে সেই অসহায় নিরীহ আদিবাসী কৃষকেরা আজকে আবার তাদের পৈতৃক ভূমিতে তারা আজকে আবার ধান লাগানোর জন্য এসেছে এবং সেই সাথে মধুপুর গড়াঞ্চলের সকল আদিবাসীরা তাদেরকে সহযোগিতা করার জন্য আজকে তারা এখানে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইদের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় আদিবাসীরা এই আদিবাসী কৃষকদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। আমরা আজকে আদিবাসীদের যে ভূমির লড়াই যে অব্যাহত আছে, আমাদের ভূমি রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে এখানে শত শত আদিবাসী পুরুষ, মহিলা, নরনারী সবাই নেমে এসেছে। আমাদের দাবি একটাই যে আমাদের যে প্রথাগত যে ভূমি, আদিবাসীদের যে ঐতিহ্যগত যে ভূমি, এই ভূমিতে আদিবাসীরা স্বাধীনভাবে স্বতন্ত্রভাবে এখানে পূর্বের ন্যায় এখনও এই আদিবাসীরা এখানে চাষাবাদ করতে চায়। এইখানে যাতে বন বিভাগ কোনো ধরনের উন্নয়ন প্রকল্পের নামে এইখানে কোনো প্রকল্প গ্রহণ করতে না পারে, সেটা আজকের এই সাধারণ আদিবাসীদের হচ্ছে দাবি। আমরা চাই যে কৃষি জমিতে আদিবাসী কৃষকরা কৃষি কাজ করবে, তারা এখানে ধান ফলাবে। এর মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি কৃষি জমি যাতে অনাবাদি না থাকে। এই জন্য এই আদিবাসীরা এই আবাদি কৃষি জমিতে তারা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজকে তারা 1 ইঞ্চিও প্রতি জমি রাখতে চাচ্ছে না। তারা এখানে সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে আজকে তারা এখানে ধান লাগাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে সেই কৃষকদের জন্য তারা স্বেচ্ছাশ্রমদের সহযোগিতা করছে এবং আজকে যে আমাদের প্রথাগত ভূমি রক্ষার যে সংগ্রাম, আমাদের ভূমির যে স্বীকৃতি, তারই প্রতিবাদে আমরাও এখানে সমবেত হয়েছি। বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাচাষ আজকে এই সাধারণ কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করছে। তাদের ন্যায্য দাবির সাথে আমরা একত্রতা পোষণ করছি এবং সেই সাথে আমরা আজকে আবিমাবাসী তথা আপামর আদিবাসী জাতিগোষ্ঠীর তরফ থেকে আমরা আজকে রাষ্ট্রকে উদাত্তভাবে আহ্বান করতে চাই। এই সমতল অঞ্চলের সকল আদিবাসীদের জন্য সমতলে ভূমি কমিশন প্রতিষ্ঠিত করা হোক এবং পৃথক ভূমি মন্ত্রণালয়ের মধ্য দিয়ে বর্তমানে যে আদিবাসীদের যে ভূমিকে কেন্দ্র করে যে সমস্যা অব্যাহত আছে, সেই ভূমি সমস্যা অচিরেই নিরসন করা হোক। আজকে আমরা বলতে চাই শুধুমাত্র এই আমতলী নয়, আমতলী ছাড়াও এই মধুপুর গড়াঞ্চলে আদিবাসীরা শরণার্থীর কাল থেকে
যেখানে বসবাস করছে, যেখানে তারা চাষাবাদ করছে, যেখানে বংশ পরম্পরায় তারা বিভিন্নভাবে তারা সেখানে বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তারা লালন এবং পালন করছে। এই আদিবাসীদের উপর সে পাকিস্তানি আমল থেকে আজ অবধি বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত আছে, যার ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি যে এই আমতলী বাদে সুজলা সুফলা এই উর্বর ভূমিকে তারা এখানে লেক কাটতে চায়। যে এইখানে যদি লেক হয়, সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে পারি যে এখানে যে আমতলী বাদের যে সাধারণ কৃষক যারা রয়েছে তারা মারাত্মকভাবে জীবন এবং জীবিকায় তাদের মারাত্মক একটা হুমকির সম্মুখীন হবে। অনেকেই তারা নিঃস্ব হয়ে যাবে। এখানে ধান চাষ করে অনেকেই তাদের সংসার, তাদের সন্তান সন্ততি তারা নির্বাহ করছে। আজকে তারই জন্যই আমরা সকলেই এই আমতলী বাদে নেমে এসেছি। আমরা চাই যে কৌশলা সহ এখানে যারা জমির মালিক, তাদের ভূমিকে কেন্দ্র করে যে সমস্যা চলছে, এই সমস্যা অতি দ্রুত যেন নিরসন হয়। আমরা দেখতে পাচ্ছি গারো স্টুডেন্ট ফেডারেশন মধুপুর শাখার আহ্বায়ক তুষার নেকলা ছোট ভাইও এখানে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে সংহতি জানাচ্ছেন এবং কৃষকদের দাবির সাথে একত্রতা ঘোষণা করে তুষার সহ এখানে অনেক শত শত মা বোনেরা এখানে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অজয়কেও, তুষারের সদস্য সচিব জিএসএফ, ওনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিয়াং রিচিল আমাদের এই সাধারণ কৃষকদের যে আন্দোলন, তাদের যে যৌক্তিক দাবি, তাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমরা সকালেই এই সাধারণ কৃষকদের পাশে অনেক নেতৃবৃন্দ তাদের জায়গা থেকে সংহতি প্রকাশ করেছেন তাদের যৌক্তিক দাবির সাথে। আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মি সংহতি প্রকাশ করেছেন। আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক তনি মিথিউ চিরান সংহতি প্রকাশ করেছেন। এবং আমরা আপামর মধুপুরবাসী এই কৃষকদের ন্যায্য যে দাবি, তাদের যে ভূমি রক্ষার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমরা সংহতি প্রকাশ করছি। এবং আজকের এই আমতলী বাদে সাধারণ কৃষকদের যে ভূমি রক্ষার যে কার্যক্রম চলছে, যে আন্দোলন চলছে, এখানে আমরা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন্ট শাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এমরিও আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং বর্তমান সভাপতি ইউজিন নকরেক সহ এখানে আপামর অনেক আদিবাসী মা বোনের উপস্থিত হয়েছেন। আমরা ফুলটু নকরেক, উনি সুদূর বানরে থেকে এখানে ধান লাগানোর জন্য এসেছেন। এরকম অনেক শত শত পুরুষ নরনারী এখানে সমবেত হয়েছে। এখানে আরেকজন আমরা মাকে দেখতে পাচ্ছি, উনিও অসংহতি প্রকাশ করছেন। এবং আগামী দিনে এই ভূমিকে নিয়ে যদি কোনো কুচক্রী মহল যদি ষড়যন্ত্র অব্যাহত রাখে, এই আপামর আদিবাসী ছাত্র যুব সমাজ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এবং আদিবাসীদের ভূমিকে কেন্দ্র করে যেখানে বাধা আসবে, সেখানে এই আপামর আদিবাসী জাতিগোষ্ঠী লড়াই করার জন্য প্রস্তুত আছে। আজকে আমরা সবিনয়ে রাষ্ট্রপ্রধানকে বলতে চাই, যাতে আগামী দিনে এই ভূমিকে কেন্দ্র করে আর কোনো বাবাকে যাতে ফিনান্সিয়ালকে হারাতে না হয়, আর কোনো সীতানকরকে যাতে স্বামী হারা হতে না হয়, এবং আমাদের আর কোনো বাইকে যাতে চিরতর পঙ্গুত্ব বহন করে হুইল চেয়ারে যাতে জীবন পার করতে না হয়, সেই আহ্বান রাখি। এবং আজকে আমরা বলতে চাই যে আদিবাসীদের ভূমির প্রশ্নে আদিবাসীরা এক চুল পরিমাণ ছাড় দেবে না। আমাদের ভূমি আমাদের মা, এই ভূমিকে রক্ষার জন্য আমরা যারা এই ভূমিজ সন্তান, আমরা যারা এই ভূমিতে জন্মেছি, আমরা প্রয়োজনে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সদা প্রস্তুত আছি। আজকে আমরা খুব দুঃখের সাথে বলতে হয়, আমাদের ভূমিকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র অব্যাহত আছে, যার জন্য আমরা খুবই দুঃখ প্রকাশ করছি। আমরা এই মুহূর্তে অজয়দা আমাদের সাথে আছেন, অজয়দাকে দুটা কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের এই
অজয় দা, আপনি আজকে যে আমাদের যে ভূমি রক্ষার যে সংগ্রাম যে আন্দোলন অব্যাহত আছে, তারই ধারাবাহিকতায় প্রশাসনের বিভিন্ন চাপ, বন বিভাগের ষড়যন্ত্র অব্যাহত আছে। দয়া করে আপনি মানে সাধারণ জনতার উদ্দেশ্যে কিছু বলুন। না, এই এই জমিটা, এই ভূমিটা হলো আমাদের আদিবাসীদের, এবং তারা হলো শত শত বছর ধরে সেটা আবাদ করে আসতেছে। তাদের 14 পুরুষ থেকে তারা মানে তাদের জেনারেশন টু জেনারেশন তাদের আবাদ করে আসতেছে, এবং এই জেনারেশন অনুসারে তারা দখল করতে আসে। এখন এখানে তারা বলতেছে যে ল্যাগ করবে, আমাদের সাথে সুষ্ঠু আলোচনা না করে কীভাবে ল্যাগ করে। দ্বিতীয়ত হইল এই ল্যাগটা করবে, আমরা ভূমি অধিকার ভূমি অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সে প্রথম থেকে 62 সাল থেকে পর্যন্ত লড়াই করে আসতেছি। 82 সালে এসে বলছি যে আপনার জমি, বন বিভাগকে বলছি আপনার জমি আপনি ডিমার্কেশন করে নেন, আমাদের জমি আপনার ডিমার্কেশন করে দেন। এরপরে 84 সালে যখন করা হয়, রিজার্ভ ফরেস্ট ঘোষণা করার জন্য নোটিশ করা হয় 19 জুলাই, তখন আমরা আপত্তি জানিয়েছি। এই যে সমস্ত জমি আমাদের 70 দখলের জমি, আমাদের কাগজপত্র আছে, সালামি পত্তনে আছে এবং শেষ করতে আছে। সুতরাং এই বিষয়টা সরকার সমাধান দেয় না, সেটা তো সরকার দেয়। ঠিক, এটা আমাদের জমি, আমাদের দখলে 70 ভূমি, শত শত বছর ধরে এখানে আবাদ করতেছে। এখানে যেমন কিছুক্ষণ আগে আইসা বলতেছিলেন যে প্রশাসন থেকে যে এটা আসতেছে না আলোচনা করতে, আমরা বলতেছি তার সাথে শত শতভাবে আলোচনা করেছি। সুতরাং আমাদের যে আমরা চাষাবাদ করছি সেই চাষাবাদ আমরা বন্ধ করবো না। আমাদের যা যা জমি আমরা দখলিভাবে আবাদ করব, সেটা পরবর্তীতে আমরা সবসময় দাবি করে আসতেছি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এবং যতদিন পর্যন্ত অধিকার প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করেছি। ধন্যবাদ জানাই আমাদের মধুপুরের বলিষ্ঠ সংগ্রামী নেতা আমাদের অজয় দাকে ওনার মূল্যবান মতামত এবং বক্তব্য রাখার জন্য। আমরা এই পর্যায়ে যেটা বারবার বলে আসছিলাম এবং আশঙ্কা করছিলাম যে আদিবাসীদের প্রথাগত ভূমির স্বীকৃতি না হওয়ার কারণে, আদিবাসীদেরকে সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ার কারণে আদিবাসীদের যে মৌলিক এবং মানবিক যে অধিকার, সেই অধিকার থেকে আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। যার কারণে বন বিভাগ বারবার আদিবাসীদের আবাসস্থলে, জায়গা জমিতে, আবাদি জমিতে তারা বারবার হানা দিচ্ছে। যার জন্য আজকে এখানে শত শত নরনারীদেরকে একত্রিত হয়ে আজকে আমতলী বাঁধে নেমে আসতে হয়েছে, এবং এই সাধারণ কৃষকদের যে দাবি, সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করে অনেক মা বোনেরা আজকে এখানে সামিল হয়েছেন, এবং আজকে তাদের যে বক্তব্য, তাদের যে দাবি, আমরা তাদের কাছে একটু জেনে নিতে চাই। আপনারা কি সবাই কি ল্যাগ চান নাকি? আদিবাসীরা ল্যাগ চায় না। আদিবাসীদের জমিতে বংশ পরম্পরায় পূর্বে যেভাবে তারা চাষাবাদ করেছিল, ঠিক তদ্রূপ এই কৃষি জমিতে, এই উর্বর জমিতে তারা শুধুমাত্র আবাদ করতেই চায়। এখানে উন্নয়নের নামে এখানে আদিবাসীরা কোনো ধরনের ল্যাগ ট্যাগ এখানে কিচ্ছু চায় না। এটা আমরা আপনাদের সকলের জন্য আমরা জানাচ্ছি, এবং সেই সাথে এখানে অনেক মা বোনেরা মাত্র যে ধান লাগিয়ে জমি থেকে আসলেন, ওনারা আসলে মূলত এই কৃষকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য এসেছেন, এবং আদিবাসীদের যে দাবি দেওয়া, ওনারা আদিবাসীদের সেই দাবি দেওয়ার সাথে ওনারা সদা সোচ্চার আছেন, এবং আগামী দিনে যদি এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আগামী দিনেও তারা ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলো মোকাবেলা করবে। আমি এই মুহূর্তে আমাদের এলাকারই আরেকজন মুরব্বী, ওনাকে আমি জিজ্ঞেস করতে চাই, মানে আমাদের আজকে এই আমতলী বাঁধে আমরা যে এখানে দাঁড়িয়ে আছি, এখানে বন বিভাগের যে অপতৎপরতা, আদিবাসীদের ভূমি কেড়ে নেওয়ার জন্য, এখানে ল্যাগ খননের জন্য, তারই প্রতিবাদে আপনি এলাকাবাসী সন্তান হিসেবে আপনি কি মনে করেন? আসলে এলাকাবাসীর এখানে ল্যাগ চাই কিনা? এলাকাবাসী যদি ল্যাগ চাইতে চাইলে এইরকম আলবাই রুয়া কাটতো না, যে সরকারি এবং ডিপার্টমেন্টের যেভাবে অত্যাচার চালাইতেছে আমাদের আবাদি জমি, একবারে আমাদের যুগ যুগ পূর্বপুরুষের যে জায়গা জমি, এই জমিতে তারা ল্যাগ খনন করতে চায়। কারণ এইটা আবাদ, চাষাবাদ করে আমরা বাঁচি। একমাত্র আমাদের জীবিকা নির্বাহের উপায় হলো আমাদের এই চাষাবাদীরা, ছাড়া আমাদের উপায় নেই। কারণ এটা আমাদের এই ব্রিটিশের আগে এই জমিগুলা, সে কাজেই যুগ পর্যায়ে বংশানুক্রমে আমরা এই জমি চাষ করে আসতেছি।
ডিপার্টমেন্ট হওয়ার আগে সে কাজে এই জমি আমাদের, সে এই জমিতে জোরপূর্বকভাবে লেক খনন করতে চায়। আমরা লেক চাই না, আমরা আমাদের জমিতে আবাদ করবো, খাবো এবং আমাদের বংশের জন্য আমরা রেখে দেবো। এটাই আমাদের ইচ্ছা। আপনার নামটা কি মুরব্বী? মানে এই পর্যায়ে ধন্যবাদ জানাই পাঁচটা রবীন্দ্র চিসিমকে ওনার আজকের এই পরিস্থিতির আলোকে ওনার যে আজকের মানে বা বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে আদিবাসীরা আসলে কোনো অবস্থাতেই যে জমির অধিকারের প্রশ্নে তারা আপোষ করবে না, তারা এখানে আন্দোলন করার জন্য প্রস্তুত আছে। এবং বিগত এখানে ব্রিটিশ আমলের বহু আগে থেকে এখানে আদিবাসীরা ছিল, এই জমিতে তারা চাষাবাদ করেছিল এবং এই চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেছিল। এই চাষাবাদ তারা আগামী দিনে অব্যাহত রাখতে চায়। আমরা এ পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুগণ যে শত শত আদিবাসী নরনারী নিজেদের অধিকারের প্রশ্নে তারা সবাই ঐক্যবদ্ধভাবে তারা এখানে লড়াই সংগ্রাম করছে এবং আগামী দিনেও করবে। আমি আরেকবার জিজ্ঞেস করতে চাই, আপনারা কি লেক চান? এই যে আপনারা শুনে যান যা মধুপুরের কেউ লেক চায় না। এখানে যদি লেক হয়ে যায় আদিবাসীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আদিবাসীদের জীবন জীবিকা কৃষ্টি সংস্কৃতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেক আদিবাসী পরিবার আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে। এই যে আপনারা পাশে বনটা দেখতে পাচ্ছেন, এখানে লেক হলে এই অবশিষ্ট প্রাকৃতিক বনটাও ধ্বংস হয়ে যাবে। তাই আমরা উদাত্তভাবে আহ্বান করতে চাই, যেখানে বন, যেখানে প্রকৃতি, নদী নালা জলাধার, সেখানে আদিবাসীদের সাথে বনের যে একটা পারস্পরিক যে মেলবন্ধন সেটা আগামী দিনে অব্যাহত থাকুক। আমরা আজকে বলতে চাই যে আদিবাসীদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে বা এখান থেকে তাদের জমি কেড়ে নিয়ে এখানে লেক খনন করে মূলত আসলে এই রাষ্ট্রের বা এই অঞ্চলের মানুষের কিন্তু আসলে উন্নয়ন হবে না। উন্নয়ন হবে কতিপয় মানুষের, আনন্দিত হবে কতিপয় মানুষ। আর সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এখানে ক্ষতিগ্রস্ত হবে আপামর স্থানীয় আদিবাসী সহ হচ্ছে এখানে যারা বসবাস করে। এবং আজকে আমরা একটু মানে সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আদিবাসীরা দেশ বিভক্ত হওয়ার পর থেকে সে 1947 সাল থেকে পাকিস্তানি আমলে তারা আইয়ুব মুনামের আমলে তারা শোষণ বঞ্চনার শিকার হয়েছে। আমি এই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ মানে প্রবীণ সিনিয়র নেতা আমি পেয়েছি, ওনার কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে আদিবাসীরা যে আজকে ভূমি রক্ষার জন্য যে তারা যে আমতুলি বাইতে নেমে এসেছে, যে আসলে আদিবাসীরা কি চায়? আদিবাসীরা কি উন্নয়নের নামে এখানে লেক চায়, নাকি আদিবাসীরা এখানে তাদের প্রথাগত ভূমি পৈতৃক সম্পত্তি রক্ষণাবেক্ষণ করতে চায় বা মানে পূর্বের নেতারা এখানে চাষাবাদ করতে চায়? একটু যদি দয়া করে বলেন। না, আমরা আসলে আমাদের এই জমিটা আমাদের পূর্বপুরুষের জমি, এটা অনেক বছরে আমরা আবাদ করে খাইতেছি। তাই আমরা এই জমি জীবনে আমি ছাড়বো না এবং রক্ত দিয়ে হলেও আমরা কিন্তু এটা রক্ষা করবো। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধাভাজন বেনিন সিমসাংকে ওনার মূল্যবান মতামত প্রদানের জন্য। এবং আরেকটা আমি প্রশ্ন করতে চাই যে আসলে আদিবাসীরা এখনও ভূমির স্বীকৃতি পায়নি। রাষ্ট্রের উচিত ছিল যে আসলে এই ভূমিজ সন্তানদের জন্য তাদের ভূমি, তাদের কৃষি সংস্কৃতি সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া। আসলে সেরকম উদ্যোগ বা সেরকম প্রচেষ্টা আজও আমাদের চোখে পড়ে না। বরং আমাদের এই যে আমতুলি বাইট এটা তারা কেড়ে নিয়ে সেখানে লেক করতে চায় এবং আমাদের জায়গা জমিতে তারা বিভিন্ন উন্নয়নের নামে সেখানে সামাজিক বনায়ন করতে চায়, উদ্লট করতে চায়। তারই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে ওনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন এবং অদ্যাবধি ওনারা আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। আজকে শুধু আমি এইটা জিজ্ঞেস করতে চাই, আপনারা কি ভূমির অধিকার চান কিনা? আমরা ভূমির অধিকার চাই। ধন্যবাদ। আমাদের আপামর মধুপুর সহ সমতল অঞ্চলের আদিবাসীদের ভূমি সমস্যা অব্যাহত আছে। আমরা প্রতিনিয়ত এই ভূমিকে কেন্দ্র করে বন বিভাগ সহ প্রশাসনের সাথে আমাদের একটা বিরোধপূর্ণ সম্পর্ক হয়, যার কারণে আদিবাসীরা ভালো নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত নারী পুরুষ সবাই মিলে এখানে সমবেত হয়েছে। আজকে আমাদের দাবি একটাই যে এই আমতুলি সহ আদিবাসী অধ্যুষিত অঞ্চলে যাতে কোনো অবস্থাতেই যাতে লেক খনন করা না হয়। আমরা বলতে চাই লেক খনন বাদ দিয়ে আদিবাসীদের যে কৃষি জমি সেই কৃষি জমি সংরক্ষণ করা হোক এবং আদিবাসীদের যে প্রথাগত যে ভূমির যে অধিকার সেটা স্বীকৃতি দেওয়া হোক, আদিবাসীদের যে মৌলিক অধিকার সেটা সুরক্ষিত করা হোক
যাতে আসলে স্বাধীনতার আজকে 50 বছর পেরিয়ে গেছে, 50 বছর পরে যাতে এই রাষ্ট্রে কেউ যাতে ভূমিহীন না থাকে, কেউ যাতে এই মুহূর্তে ভূমির স্বীকৃতির জন্য যাতে কেউ রাজপথে নেমে না আসে, এর আগে যাতে আদিবাসীদের ভূমি সমস্যা যাতে সমাধান হয়ে যায়। সুপ্রিয় বন্ধুগণ, এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আদিবাসী কৃষকরা আজকে এই আমতলী বাইদে ওনারা নেমে এসেছেন এবং ওনারা তাদের পৈতৃক ওনাদের বংশ পরম্পরায় রেখে যাওয়া জমিতে ওনারা হাল চাষ করছেন। কৃষকরা ধান লাগাচ্ছে এবং অনেকেই ধান লাগিয়ে যারা ক্লান্ত হয়ে গেছে ওনারা বিশ্রাম নিচ্ছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে শত শত আদিবাসী ছাত্র যুব নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা জয়েন্টশাহীর সাধারণ সম্পাদক মিস্টার হির সিংকে দেখতে পাচ্ছি। আজকে যে আদিবাসীদের যে ভূমি রক্ষার যে লড়াই, আপনি কি এখানে সহমত পোষণ করেন কি না মিস্টার হির সিং? অবশ্যই। এবং সেই সাথে আরেকজন ছাত্র নেতা ইব্রিয় মানকিন, গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর মধুপুর শাখার সভাপতি, উনিও আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। যে আমাদের যে ভূমি রক্ষার যে লড়াই সংগ্রাম অব্যাহত আছে, আসলে গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর মতামত কি আমরা একটু জানতে চাই আর কি। আসলে আমরা সবাই অবগত আছি, আমরা মধুপুর গড়াঞ্চলের যে সকল আদিবাসী আমরা বসবাস করি। আমরা আসলে আমাদের মূল সমস্যা আমাদের ভূমির সমস্যা, প্রতিনিয়তই আমরা এই সমস্যার সম্মুখীন হই। আমরা এখনও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের যে ধান জমি, এই ধান জমি লেক খননের জন্য সরকারিভাবে প্রস্তাবিত এবং তারা জোর দখল করে লেক খনন করতে যাচ্ছে। তো আমরা এর প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাই এবং আজকে আমরা সবাই মিলে আজকে আমরা আদিবাসীরা এখানে ধান রোপণ করছি। ধন্যবাদ জানাই গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর সভাপতি ছোট ভাই ইব্রিয় মানকিনকে। এই মুহূর্তে আমরা গভীর উদ্বেগ এবং আশঙ্কা করছি যে যদি আগামী দিনেও বন বিভাগ আদিবাসীদের ভূমিতে যদি ধান লাগাতে যদি বাধা দেয়, সেই ক্ষেত্রে আদিবাসীদের করণীয় কী হবে। আমরা আজকে আপনাদের বলতে চাই যে ঐতিহ্যবাহী ভুটিয়া, ফেগামারি, চুনিয়া, পীরগাছার মাঝখানে যে অবস্থিত যে আমতলী বাইদ, এই আমতলী বাইদের ঐতিহ্য সুনাম ক্ষুণ্ণ হোক, এটা আমরা কোনো অবস্থাতেই চাই না। আমরা চাই যে এখানে যারা বহুকাল থেকে শরণার্থীর কাল থেকে এখানে যারা আবাদ করছে, যারা এখানে চাষাবাদ করছে, সেই সাধারণ কৃষকদের প্রতি আমাদের সকলের সংহতি। আজকে আমরা এটা বলতে চাই যে আদিবাসীদের ভূমি কেড়ে নিয়ে এখানে কতিপয় পর্যটকদের নামে যেন এখানে লেক খনন না হয়। এখানে যদি লেক খনন হয় তাহলে আদিবাসীদের চোখের জলে এখানে তরি ভাসবে। আমরা এটা কোনো সময় রাষ্ট্রের কাছে প্রত্যাশা করি না। আমরা রাষ্ট্রকে, সরকার প্রধানকে আজকে বলতে চাই যে আদিবাসীদের দাবির সাথে আপনারা নিশ্চয়ই একমত পোষণ করবেন এবং আদিবাসীদের অধিকার, আদিবাসীদের ভূমির স্বীকৃতি নিশ্চয়ই আপনারা দিবেন। এই মুহূর্তে আমি আহ্বান করতে চাই স্নেহের ছোট ভাই তুষার রামা, গারো স্টুডেন্ট ফেডারেশনের তুষার নাকলা, গারো স্টুডেন্ট ফেডারেশনের আহ্বায়ক মধুপুর শাখার, উনি আজকের আমাদের যে আন্দোলন অব্যাহত হচ্ছে এই সম্পর্কে উনি ওনার মতামত তুলে ধরবেন। আমরা আসছি এখানে আজকে এই আমতলী বাইটে সেই লেক খননের আন্দোলন নিয়ে। আমরা এখানে সবসময় আন্দোলন করব এবং আমরা আমাদের ভূমিতে সবসময় ফসল করব। আমরা আন্দোলন ছাড়বো না, আমরা লেক খনন করতে দেবো না এবং সহমত পোষণ করছি। সাধারণ কৃষকদের সাথে আমরা আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক যুব ছাত্র নেতৃবৃন্দ আজকের এই আন্দোলনে সামিল হয়েছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সংগ্রামী সভাপতি রঞ্জিত নকরেকো আজকের এই সাধারণ কৃষকদের আন্দোলনে উনিও এসেছেন এবং একত্রতা ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমরা আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছি। আমাদের এই সাইডে হচ্ছে পীরগাছা, এই সাইডে হচ্ছে চুনিয়া, ঐতিহ্যবাহী চুনিয়া, এবং রাস্তার ওই পাশে হচ্ছে সাইনামারি এবং আমাদের উত্তর সাইডে হবে হচ্ছে চুনিয়া এবং দক্ষিণ সাইডে বুটিয়া এবং পূর্ব পাশে আমাদের ঐতিহ্যবাহী ফেগামারি গ্রাম। যে ফেগামারি গ্রামে এই বন বিভাগ
2020 সালের 14ই সেপ্টেম্বর সেখানে বাসন্তীর আমার 40% কলা বাগান কেটে দিয়েছিল। ঠিক তেমনিভাবে আবার এই বন বিভাগ এখানে আদিবাসীদের এই আমতুলি মানে জায়গায় তারা লেক খননের জন্য তারা পায়তারা করছে। আজকে একটু দেখাতে চেষ্টা করছি যে আদিবাসী কৃষকরা এই মুহূর্তে ধান লাগানোয় ব্যস্ত এবং যারা ইতিমধ্যেই ধান লাগিয়ে ক্লান্ত হয়ে গেছেন অনেকে বিশ্রাম নিচ্ছেন। আমরা আজকে বলতে চাই বাংলাদেশ গারো ছাত্র সংগঠন বাগাচাষ বন বিভাগের এহেন কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং সেই সঙ্গে বন বিভাগের এহেন অন্যায় পরিকল্পনা এবং ষড়যন্ত্র আগামী দিনে যাতে রাষ্ট্র তথা সরকার যাতে মানে বন্ধ করে, যাতে আদিবাসীদেরকে আগামী দিনে এই কৃষি জমিতে হাল চাষে যাতে কেউ বাধা না দেয়, সেই আহ্বান আমরা প্রশাসনের কাছে রাখছি। উপজেলা প্রশাসন যাতে আগামী দিনে এই আদিবাসীদেরকে যাতে নিরাপত্তা সহ যাতে আগামী দিনে চাষাবাদে যাতে সার্বিক সহযোগিতা করে এবং এই আবাদি কৃষি জমিতে যাতে কোনো ধরনের লেক খনন প্রকল্পের নামে যাতে আগামী দিনে যাতে কোনো ষড়যন্ত্র অব্যাহত না থাকে, সেই জন্য আদিবাসী ছাত্র যুব সমাজ সাধারণ আদিবাসীরা সবাই প্রস্তুত আছে। তার জন্য আমরা আজকে বলতে চাই যে যাতে আগামী দিনে এই আমতুলি বাচ্চনে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, যাতে এই আমতুলি বাচ্চকে কেন্দ্র করে যাতে এখানে কোনো ধরনের লেক খনন পরিকল্পনা না হয়, আমরা অবিলম্বে আজকে এখানে সকলে জোর দাবি রাখছি যাতে অবিলম্বে এই আমতুলি বাড়িতে লেক খনন পরিকল্পনা যাতে বাতিল করা হয়। আমরা সরকার প্রধানকে অনুরোধ করতে চাই, আদিবাসীরা যেহেতু তাদের এই অঞ্চলে এই আমতুলি বাড়িতে যেহেতু লেক চায় না, সেই ক্ষেত্রে অবশ্যই যাতে এই লেক খনন প্রকল্প বাতিল করে আদিবাসীদের কৃষি জমি সংরক্ষণ এবং আদিবাসীদের যে প্রথাগত ভূমির অধিকার সেটা যাতে অবশ্যই নিশ্চিত করা হয়। আমি এখনকার মতো আমাদের লাইভ এখানে শেষ করছি, আবার কিছুক্ষণ পর আবার আমরা লাইভে আসবো। আপনারা যারা এতক্ষণ আমার লাইভে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমরা সংহতি প্রকাশ করছি আদিবাসী কৃষকদের সঙ্গে, সংহতি প্রকাশ করছি মেহনতি মানুষের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।